এখন দেখা যায়? জি স্যার। ও আজকে আচ্ছা শুনো, প্রথম লেখছে 23 তারিখ, 23 তারিখের পরে 24 ঠিকই আছে। আচ্ছা দেখো, এইটা লেখো 24 আর তোমাদের হবে কত 26 না? 26, 8, 21 এটি মিলে লেখান লাগে তো, বুঝছো? লেকচার 27 ডি সেকশন না? হ্যালো Yes, sir. মনসুর, এটা লেখো, এইটুকু লেখো, পড়া বেশি না, এইটুকু লেখো খাতায়। তোমাদের হলো আজকে 26 তারিখ, লেকচার 27, সেকশন ডি, চ্যাপ্টার 8। অলরাইট, লেখছো? Ji, sir. মনে আছে তো না ট্রিগার লেভেল? মনে আছে না ট্রিগার লেভেল? দেখো এই ছবিটা দেখা যাচ্ছে? Ji, sir, দেখা যাচ্ছে। দেখো ট্রিগার লেভেল মানে কি, যে ইন্টারাপ্ট যে সিগন্যালটা আসবে, ধরো এখানে এখন কি আছে, ডিপ ইনটুতে হাই আছে, তাই না মনসুর? জি স্যার। জি স্যার। এই 5 ভোল্টটা, এই হাইটা এখানে, তাহলে যখন সুইচটা ক্লোজ করো তখন এটা কি হয়ে যাবে, লো হয়ে যাবে না? জি স্যার। এবং এইটার নাম হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল। ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল অ্যাক্টিভ লেভেল কি, লো না হাই? লো স্যার। লো। এটা নাম হলো ট্রিগার লেভেল। ট্রিগার লেভেল মানে ট্রিগার লেভেল, ট্রিগার বোঝো না, রাইফেলের ট্রিগার করে না? হ্যালো, Yes, sir. আর মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যালের লেভেল কত হইলে ইন্টারাপ্ট জেনারেট হবে, মানে মাইক্রো কন্ট্রোলার গুতা খাবে, তার নাম হইলো ট্রিগার লেভেল। ট্রিগার লেভেল কয়টা? ভেরিয়াস ট্রিগার লেভেলস, কেমন? জি স্যার। দেখো ট্রিগার লেভেল কয়টা, দেখো দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা দেখো। ট্রিগার লেভেল ফলিং এজ হতে পারে, খেয়াল করো। নলেজ এইভাবেই আসে। তোমার আমার আমার বিদ্যার জ্ঞান নিতে হইলে পিছনের বিদ্যার খুব একটা জ্ঞান লাগে না। ওই যে একটু দেখায় আসলাম যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যালের যেই লেভেল থাকার কারণে মাইক্রো কন্ট্রোলার ইন্টারাপ্ট হয়, তার নাম ট্রিগার লেভেল। ক্লিয়ার অর নট? Clear, sir. ট্রিগার লেভেলের কি? ট্রিগার লেভেল ইজ দ্য কি, is the level of IRQ signal for which the MCU will be key বলো Interrupted. কটা লেভেল বলো তো? দেখো ফলিং এজ 4টা লেভেল স্যার। কোথায় 4টা লেভেল? আন্দাজি বলো। হাই তো উইল নট জেনারেট ইন্টারাপ্ট, তো 4টা লেভেল কেমন হইলো? কয়টা লেভেল মনসুর? জি স্যার 3টা লেভেল স্যার। ওর নাম কি, যে 4টা বলছে ওর নাম কি? স্যার তাসিফ। তাসিফ, তৌসিফ না তাসিফ? তাসিফ স্যার। Tasif, sir. Tasif. এই তাসিফ বলো, এই ট্রিগার লেভেল কয়টা? Sir, 3টা, sir. কি কি বলো? নাম্বার প্রথম Sir, falling. ফলিং, পুরো নাম কি? ফলিং Falling edge FE. এই যে ফলিং এজ এফি, তারপরে লো, তারপরে কি? Sir, active low AL. লো হইলো, হ্যাঁ ভাই, লোটা হইলো নাম, লো ব্র্যাকেট দিচ্ছে অ্যাক্টিভ লো, তো আমরা প্রোগ্রামে কি লিখবো? Sir, low লিখবো। তারপরে Rising edge. রাইজিং মানে Rising বলে edge না। RE. বলো না তো। তারপরে হাই, এটা অ্যালাউড? Not allowed, sir. নট অ্যালাউড। তো তুমি 4টা কেন বললা? Sir, ভুল হয়েছে, sir. আচ্ছা, তাইলে এখন দেখো, খেয়াল করো, এখন খেয়াল করো। তাহলে আমরা
তাহলে এখানে সুইচ পজিশন কয়টা? 3টা হবে না? এই SW3 হয় অ্যাক্টিভ লো হবে, নয় ফলিং এজ, নয় কি মনসুর বলো, রাইজিং এজ রাইজিং যেইটাই দেই না কেন, আমি যেইটাই দেই না কেন, আমি যেইটাই অপশন চুজ করি না কেন, ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল আসার সাথে সাথে এই ফ্ল্যাগটা হাই হয়ে যাবে। ফ্ল্যাগের নাম কি স্যার? INTF0। গুড, এই ফ্ল্যাগটা হাই হয়ে যাবে। তারপরে এটা হলো ইন্টারাপ্ট লজিক, তাই না? ইয়েস স্যার জি স্যার। ইন্টারাপ্ট লজিকের কয়টা পার্ট? 2টা স্যার। লোকাল এন্ড গ্লোবাল। গ্লোবাল। যদি এই দুইটা ক্লোজ থাকে তাহলে মাইক্রোকন্ট্রোলার ইন্টারাপ্টেড হবে। এগ্রি কিনা বলো? এগ্রি জি স্যার স্যার। তাইলে আমরা এখান থেকে বুঝলাম তোমার ইন্টারাপ্ট লজিক যদি ডিসেবল থাকেও তারপরে যদি কোন ইন্টারাপ্টিং সিগন্যাল আসে তাহলে এই ফ্ল্যাগটা সবসময় হাই হবে। এগ্রি অর নট? এগ্রি স্যার তাহলে আমরা এই ফ্ল্যাগের ভ্যালু জেনে কি বলতে পারি না যে এখানে একটা ইন্টারাপ্টিং সিগন্যাল আসছে? বলতে পারি স্যার ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে আমি থোড়া ইন্টারাপ্ট জানতে পারি। যদি আমি চাই I can know the presence of an incoming interrupt request signal through interrupt or through কি পুলিং মানে কি ফ্ল্যাগটা বারবার দেখা। পুলিং মানে কি ফ্ল্যাগটা বারবার দেখা। তাহলে আমরা কি বলতে পারি? we can know the presence of an কি বলো incoming কি IRQ signal through কি through interrupt or কি through interrupt or পুলিং মানে কি চেক। পুলিং মানে কি বলো? পুলিং means কি? পুলিং means check again and কি বলো? Again. that INTFR flag বা beat, যেটা flag বা কি flag বা beat has assume কি high না low? হাই হবে স্যার। হাই। আমি এই লেকচার কিন্তু বিকাল আপলোড করে দিব, কেমন? ইয়েস স্যার তাহলে কি হলো? we can know the presence of an incoming IRQ signal through কি ইন্টারাপ্ট অর পুলিং। ইন্টারাপ্ট। যদি আমি ইন্টারাপ্টের মাধ্যমে জানতে চাইলে এই ইন্টারাপ্ট লজিক এনেবল থাকতে হবে, ঠিক কি না? ইয়েস স্যার ঠিক স্যার। আর যদি ইন্টারাপ্ট লজিক যদি এনেবল না থাকে তাহলে পুলিং মিনি কি? পুলিং মিন চেক Again and again. check again and again that interrupt zero flag has assumed কি হাই। পুলিং কখন করব? যখন ইন্টারাপ্ট লজিক এনেবল থাকবে না ডিসেবল থাকবে? ডিসেবল থাকবে স্যার। গুড। তাহলে এখন এখানে আসো, এখানে এটা তো গতকাল সেটা শিখছি না, এটা ইন্টারাপ্ট। জি স্যার। তাহলে এখানে কি হবে? ট্রিগার লেভেল কি হবে? হয় ফলিং নয় কি রাইজিং। রাইজিং না, ফলিং এর পরে লো। ফলিং এর পরে কি লো। অথবা কি রাইজিং। রাইজিং এজ দিবা না, রাইজিং। ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। মনসুর পড়ো কি লেখছে এখানটা? Interrupt logic circuit has two parts. Local enable part, it is related with external interrupt. Global enable part. Ji sir. Global enable part common for all interrupts. ঠিক আছে, লোকাল ইন্টারাপ্ট এনেবল আর এটা কি গ্লোবাল ইন্টারাপ্ট এনেবল সুইচ। এটা এনেবল সুইচ ছিল ওখানে না? কি নাম ছিল? সুইচ নাকি কি নাম ছিল? সুইচ। ক্লিয়ার? এখানে কিছু আছে আর? নো স্যার। না স্যার। শেষ এটা, কেমন? ইয়েস আর এগুলো তো শিখছি গতকাল না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই ছবিটাতে আসো, এইটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো
দেখো তৌসিফ Yes, sir. বোঝা যায় পড়া? জি স্যার, ক্লিয়ার স্যার একদম। ইন্টারেস্টিং? অবশ্যই স্যার। আচ্ছা গুড, বলো এই ছবি থেকে তৌসিফ বলো এখানে ইন্টারাপ্ট লজিক এনেবল না ডিসেবল? এনেবল। হ্যাঁ স্যার মনসুর বলতেছে স্যার ডিসেবল। আর ও তাসিফ কি বলে? স্যার ডিসেবল। তাসিফ এনেবল বলছে স্যার। এনেবল বলছে কে? তাসিফ স্যার। তাসিফ এনেবল বলছে, মনসুর কি বলতেছো? স্যার ডিসেবল স্যার। কেমনে বুঝলা ডিসেবল? সুইচ গুলা নাই যে স্যার। এক্সিলেন্ট এক্সিলেন্ট থ্যাংক ইউ স্যার। এক্সিলেন্ট এক্সিলেন্ট। সিসি তো নাই এখানে, ইন্টারাপ্ট লজিক আমি দেখাই নাই, তার মানে কি নাই স্যার লজিক নাই। তাসিফ নাই স্যার। ইয়েস স্যার। আচ্ছা তাহলে বলো এখন আমার আমার এই যে সার্কিট আছে এই সার্কিট কোনটা সেন্স করবে, রাইজিং এজ না লো? স্যার রাইজিং এজ। এই যে রাইজিং এজ, ক্লিয়ার আর নট? ক্লিয়ার স্যার। তাহলে আমার এই সুইচটা কোন, এই রাইজিং, আমার তাহলে সুইচটা রাইজিং এজ পজিশনে আনতে হবে না? ইয়েস স্যার। এই সুইচের কটা পজিশন? তিনটা স্যার। আমার আনতে হবে কোন পজিশনে? রাইজিং এজে। এটা কি মনে মনে কইলে, এটা কি কই মনে মুখে মুখে বললে হবে না, এর জন্য কোড লাগবে? স্যার কোড লাগবে স্যার। তাহলে আমাকে বলো এখন এই ছবি দেখে বলো, এই ছবি দেখে বলো কোন রেজিস্টারের কোন দুইটা বিট এই সুইচকে কন্ট্রোল করে? রেজিস্টার নাম কি? EICRA। ERA। কোন দুইটা বিট? বিট 0 এন্ড বিট 1। এই দুটো যখন 1 হবে তখন এটা কোন পজিশন সিলেক্ট করবে? স্যার ক্লোজ হয়ে যাবে ক্লোজ স্যার। পজিশন। এটা ক্লোজ হলে কোনটা সেন্স করবে, রাইজিং এজ না লো? রাইজিং এজ। রাইজিং এজ। তখন এই ফ্লাক্স সেট হবে, বলছি না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই দুইটা, এই B0 B1 এই দুইটা কি স্ট্যাটাস বিট না কন্ট্রোল বিট? আরে মনসুর কমন সেন্স, এই দুইটা সুইচ কন্ট্রোল করতেছে না? জি স্যার কন্ট্রোল বিট। কন্ট্রোল না স্ট্যাটাস? স্যার কন্ট্রোল। আর এটাকে কন্ট্রোল না স্ট্যাটাস? স্যার এটা স্ট্যাটাস বিট স্যার। স্ট্যাটাস স্যার। আচ্ছা এটা কোন রেজিস্টারে জমা হয়? EIFR। এই অ্যারোটা উল্টা হবে আর কি, অ্যারোটা উল্টা দিকে হবে, ঠিক করে দিই মনে, EIFR। তাহলে এখন আমি তোমার কোশ্চেন দিলাম, কোশ্চেন কি লিখছি বলো? Create sketch so that L will turn on when the rising edge এল of কি? এই বিল্ট ইন লেট, এল মানে কি? let sir built in let হ্যাঁ L will turn on when the rising edge of an incoming signal IRQ গেল কই বলো, ইনকাম সিগন্যাল বলো কি? incoming signal IRQ is present at D pin 2। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। এটাকে পুলিং এ হবে না ইন্টারাপ্টে হবে? এটাকে পুলিং এ হবে না ইন্টারাপ্টে হবে? পুলিং এ হবে স্যার। পুলিং হবে মানে এই বিট বারবার চেক করবা, এই তো? ইয়েস স্যার। তার মানে এই বিট হাই না হওয়া পর্যন্ত ওয়েট করবা, এগ্রি? এগ্রি। আর এটা হাই হয়ে গেলে কি করবা? বাতি এই এল কি জ্বালাবো না নিবাবো? নিভাই দেবো স্যার। নিবাই দিবা না? জ্বালাবো স্যার। তুমি বলছো নিবাই দিমু। স্যার ওই তাসিফ স্যার। তাহলে আমাদের মনসুর বলো আমাদের এসকেসে কয়টা ফাংশন হবে, দুইটা না তিনটা? স্যার তিনটা ফাংশন স্যার। আইএসআর থাকবে না থাকবে না? স্যার থাকবে স্যার। এনা ইন্টারাপ্ট আছে? ও না স্যার ইন্টারাপ্ট নাই স্যার। স্যার এটা থাকবে না আইএসআর স্যার। থাকবে না স্যার। কয়টা ফাংশন থাকবে? দুইটা স্যার। নাম কি? আসিফ বলো। এসকেসে কয়টা ফাংশন থাকে? আরে বাবা একটা এসকেসে কয়টা ফাংশন থাকে? তুমি প্রোগ্রাম ল্যাব করো না? দুইটা স্যার দুইটা। নাম কি কি ফাংশনের নাম কি? ভয়েড সেটআপ ভয়েড লুপ। তাহলে তুমি চুপ করে বসে রয়েছো এখানে? না স্যার ওই নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। ভয়েড কেন বলো? ভয়েড তো ডাটা টাইপ, বলবে সেটআপ এন্ড
loop. লুপ। তো যাও, তো এই কাজটা কি একবার হবে না বারবার হবে? স্যার একবার হবে স্যার। সেটআপ হবে না লুপে হবে? সেটআপে হবে স্যার। যাও সেটআপে যাও, এই জি while bit read, এটা কোন রেজিস্টার? EIFR, EIF এর পুরো নাম কি বলো? External Interrupt Flag Register. আর INTF এর পুরো নাম? Interrupt Flag Interrupt INTFR0 কি জানো? হ্যাঁ, Interrupt Flag for Interrupt INT0 INT কি? INTF0 মানে হলো কি জানো? ইন্টারাপ্ট ফ্ল্যাগ ফর INT0 ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট কয়টা? দুইটা না? একটা INT0 আর একটা INT1 নাকি? মনে আছে? জি স্যার। ক্লিয়ার এখন? তাহলে এখন কি হবে? while bit read not equal to high, ওয়েট করবা না? জি স্যার। আর যদি হাই হয়ে যায় কি করবা? লেট টার্ন অন হয়ে যাবে। এলিস কি? এল কততে লাগানো আছে? 13 তো না? 13 স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি করবা? তাহলে এখন সেটআপে সিরিয়াল বিগিন লাগবে না লাগবে না? লাগবে স্যার। লাগবে। তারপরে পিন মোড 2 কি ইনপুট না আউটপুট? ইনপুট স্যার। ইনপুট স্যার। with input pull up or without pull up, internal pull up? স্যার internal pull up আছে এখানে? আন্তাজে কথা বলো স্যার। 2 এরটা যে স্যার ওই যে গ্রাউন্ডের সাথে লাগানো, এখানে আছে নাকি ইন্টারনাল পুল আপ? কি কথা বলো, তর্ক করে কেন? নাই স্যার, নাই। পুল আপ আছে না নাই? নাই স্যার, নাই। তাহলে ইনপুট কি হবে? উইথ পুল আপ না উইদাউট পুল আপ? উইদাউট পুল আপ। তারপরে এখানে আর্গু করে কেন? তুমি তো উত্তর দিবা প্রশ্নে। সরি স্যার। না, আমাকে তো এখানে যথেষ্ট সময় নাই ডিসকাশন করার। আমি আলাপ করতেছি, দেখি তোমার জিনিস মনে আছে কিনা। এখানে একটা পুল আপ ছিল না নাই? মনসুর? জি স্যার, আগে ছিল স্যার, এখন নাই। তাহলে এখন আমার এটা ইনপুট হবে কি উইথ না উইদাউট পুল আপ? উইদাউট পুল আপ স্যার। তখন আমাকে এইটা এই এক্সটার্নাল পুল ডাউন হাতে বসানো লাগবে, নয়তো কাজ করবে না। তখন এক্সটার্নাল পুল ডাউন হাতে বসানো লাগবে স্যার। আর সুইচের আরেক মানে কোথায় যাবে? প্লাস 5 ভোল্টে, নয়তো রাইজিং এজ হবে না। বুঝছো তো? জি স্যার। এখন 0 আছে না? এখন কি আছে এখানে? এখন 0 না? 0 স্যার। আর ক্লোজ, আর সুইচ ক্লোজ করলে কি হবে? রাইজিং হবে, তারপর হাই হবে, এই তো? জি স্যার। তাহলে পিন মোড 2 ইনপুট, নো পুল আপ, আর এল কি হবে? 13 আউটপুট। ক্লিয়ার? জি স্যার। আর এই সুইচ এখানে আনতে হবে না? জি স্যার। তাহলে এই রেজিস্টারের এইটা 1 হবে, এটা কি হবে? 1 হইতে হবে স্যার। বিট সেট না বিট ক্লিয়ার? কোন ফাংশন ব্যবহার করা? বিট সেট ক্লিয়ার ফাংশন ব্যবহার করবা না বিট ক্লিয়ার? বিট ক্লিয়ার। হ্যাঁ মনসুর, এটা 1 করবা, তো সেট হবে না ক্লিয়ার হবে? সেট হবে স্যার। সেট হবে স্যার। এক্সেলে বলছে ক্লিয়ার। তাসিফ বলছে স্যার। এই বিট কোন রেজিস্টারের অংশ? EICR এর। আর বিটের নাম কি? ISC00। তাহলে বিট সেট EICR এর মানে কি? এক্সটার্নাল ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার এ। আর ISC এর মানে কি? ইন্টারাপ্ট সেন্স কন্ট্রোল, ইন্টারাপ্ট সেন্স কন্ট্রোল, interrupt sense control of INT0 for bit 1. Clear or not? জি স্যার। এইটা মনে হবে, এইটা 1 হবে।
এখানে কিছু কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোশ্চেন আছে? নাই স্যার। না স্যার। তাহলে এটা গেল, এটা গেল। দেখো, বুঝছো তো? ছবি গেল কই? এখানে আসো এখন। এখানে আজকে কয় তারিখ? এইটা লেকচার 27। এখন এখানে আসো। তা আমরা এই ছবিতে বলো তো কটা ইন্টারাপ্ট? কটা ইন্টারাপ্ট আসতেছে বাহির থেকে? বলো কটা? দুইটা স্যার। দুইটা। সোর্স অফ ইন্টারাপ্ট কে? K1 এন্ড K2। K2। কারণ K1 চাপ দিলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল জেনারেট হয়। কারেক্ট অর নট? জি স্যার। কারেক্ট স্যার। সোর্স অফ ইন্টারাপ্ট কে? K1। K1। এখন একটু নাম বদলাবো, ঘাবড়াইবা না, কারণ ওরা বই পুস্তকে যা বলছে। এই দেখা, এখানে একটা নাম দিছি। কি নাম দিছি? INT0। জিরো। তো এখন একটু মনে রাখো একটা জিনিস, এটা এইভাবে বই পুস্তকে লেখা আছে। এখন সোর্স অফ ইন্টারাপ্ট K1 না বইলা সোর্স অফ ইন্টারাপ্ট INT0। কোন অসুবিধা আছে মাইনা নিতে? না স্যার। মাইনা নেওয়া, আর কিছু না। তাহলে এখানেও সোর্স অফ ইন্টারাপ্ট আসলে K2, কিন্তু তারা K2 না বলে কি বলে? INT1। তাহলে এখন, তাহলে আমার এই মাইক্রো কন্ট্রোলারের আর কোন সোর্স অফ ইন্টারাপ্ট আছে কিনা যে সেগুলি আসলে মাইক্রো কন্ট্রোলার ইন্টারাপ্ট হবে? এই দুটো সোর্স অফ ইন্টারাপ্ট কি ইন্টারনাল না এক্সটার্নাল? স্যার এক্সটার্নাল স্যার। এক্সটার্নাল। তোমাদের মনে আছে আমরা যখন SPI পড়ছি, SPI প্রোটোকল, SPI সিরিয়াল ডাটা কমিউনিকেশন, তখন বলছিলাম না ডাটা গিয়া পৌঁছলে ইন্টারাপ্ট হয়? জি স্যার। সেটা কি এক্সটার্নাল না ইন্টারনাল? স্যার ওটা তো ইন্টারনাল স্যার। এক্সিলেন্ট, সেটা ইন্টারনাল। তাহলে কয়টা হইলো? তিনটা হইলো নি? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে সোর্স অফ ইন্টারাপ্ট কয়টা হইলো? তিনটা না? তিনটা হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি একটা চার্ট দেখাবো, সেই চার্ট দেখা বলো আমাদের এই মাইক্রো কন্ট্রোলার কয়টা ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারে? বলো, এই চার্ট দেখা বলো। বলো তো, এই টেবিলটা দেখে বলো তো কয়টা ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারে? বলো তো কয়টা? স্যার অনেকগুলো স্যার, 23টা। অনেকগুলা না বাবা, তোমাকে অনেকগুলা মুখে বললেও হবে না তো, তোমাকে এটা তোমাকে বলতে হবে অনেকগুলা। এটা কি ধরনের কথা বলতে বলো? 26টা। 26টা? তো 26টা না, তুই ছেলে কি বলে অনেকগুলা? কয়টা? 26টা স্যার। 26টা। ও বলে অনেকগুলা। অনেকগুলা, এটা কত হইলো? কয়টা? 26টা স্যার। 26টা। রাইট। সাবজেক্ট দেখো, এই দুইটা আসেনি? INT0 INT1 আছে? আছে স্যার। দেখো, দেখা যায় INT0 INT1 দেখা যায়? জি স্যার। এখন দেখ, এখানে কি লেখা? সোর্স না? এখানে কি লেখা? সোর্স। এখন বুঝছো যে আমরা কেন K1 বাদ দিয়ে INT0 বলছি? কারণ ওদের এই কাগজে লেখা আছে INT0। এটা তোর বদলাইতে পারবো না? পারবো না স্যার। না। কিন্তু অ্যাকচুয়ালি সোর্স অফ ইন্টারাপ্ট কে? K1। কিন্তু তারা এখানে বলতেছে কি INT0 নাম দিছি। এবং দেখো, খেয়াল করো, আরেকটা ইন্টারাপ্ট আছে। আর রিসেট দেখো, তোমাদের উনোতে রিসেট বুটন আছে না? রিসেট বুটন
জি স্যার, লাল কালারের স্যার। জি স্যার। হ্যাঁ, লাল কালার। এটা কি হাইয়েস্ট? হাইয়েস্ট ইন্টারাপ্ট স্যার। ক্যান নট বি ডিসেবল। তাহলে এটার কোনো লোকাল, তাহলে এটার কোনো ইন্টারাপ্ট লজিক নাই, এটা ইন্টারাপ্ট লজিকের আওতার বাহিরে, ঠিক কি না? ঠিক স্যার। হ্যালো মনসুর। জি স্যার, ঠিক স্যার। জি। তোমার কম্পিউটার যদি হ্যাং হয়ে যায় আর রিসেট যদি কাজ না করে, তাহলে এটা কি কম্পিউটার চালাইতে পারবা? না স্যার। তাহলে তুমি বলো, তাহলে রিসেট এটা কি ইন্টারাপ্ট লজিকের ভিতরে থাকবে না আওতার বাইরে থাকবে? আওতার বাইরে থাকবে স্যার। সেই জন্য বলছে হাইয়েস্ট ইন্টারাপ্ট ক্যান নট বি ডিসেবল। তাহলে এখন বাম দিকে দেখো যে রিসেটের ভেক্টর নম্বর কত? 1, আর ইন্টারাপ্ট 0 কত? 2, আর ইন্টারাপ্ট 1 এর 3। এখন ধরো ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 এই দুইটা ইন্টারাপ্ট একসাথে আসলো, তো দুইটা কোনটা সার্ভিস আগে দেবে, ইন্টারাপ্ট 0 না ইন্টারাপ্ট 1? আর ইন্টারাপ্ট 0 স্যার। জানো না তুমি, রুলটা দেখো কি লেখছে এখানে, পড়ো। Vector number indicates priority level. Lower number indicates higher priority. এগ্রি? জি স্যার। ভেক্টর কেন বলে গত ক্লাসে বলছি, কারণ যখন ইন্টারাপ্ট হয় তখন এই আইএসআর এ যায়, যখন এই আইএনটি 0 ইন্টারাপ্ট হয় তখন আইএসআর এর নাম কি? আইএসআর আইএনটি 0 বলো 0। আর যদি আইএনটি 1 পিনে আসে নাম কি? আইএসআর আইএনটি 1। সেই জন্য এটাকে বলা হয় ভেক্টর। তাহলে দেখো কটা ভেক্টর, দেখো ভেক্টর নাম্বার আছে এখানে, ক্লিয়ার? জি স্যার। আর এখানে দেখো, এই দেখো এসপিআই পাইছো? এসপিআই জি স্যার। এটা পাইছো? আইএসআর এটা ওই যে শিখছি না আমরা, এটা শুনছো মনে আছে না? শিখছি না? জি স্যার। জি স্যার। ভেক্টর নম্বর কত? 18 স্যার। 18। তাহলে সোর্স জানলাম, আর এইটা হলো কি ইন্টারাপ্ট ডেফিনেশন। কেন ইন্টারাপ্ট ডেফিনেশন মানে কি? দেখো কি লেখছে, ইন্টারাপ্ট ডেফিনেশন তার মানে কি, কি কারণে ইন্টারাপ্ট হয়, এই তো। জি স্যার। এখানে লেখা ছিল যে রিজন ফর হুইচ ইন্টারাপ্ট ইজ জেনারেটেড, অবলিক দিয়ে আমি লিখে দিই মনে। অলরাইট? জি স্যার। এখানে লেখা আছে এসপিআই সিরিয়াল ট্রান্সফার কমপ্লিট। ট্রান্সফার কমপ্লিট মানে ডাটা রেডি, ঠিক কি না? জি স্যার, ঠিক স্যার। ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। আরেকটা আছে, এই দেখো আইটিসি বাস, আইটিসি আছে না? এই দেখুন আইটিসি, এটা আরেক নাম কি? টুই। এটা আরেক নাম হলো টুই। টু ওয়্যার ইন্টারফেস আমরা পড়ছি, এবং সেখানে ইন্টারাপ্ট হয় ডাটা রেডি হইলে। এটা প্রায়োরিটি লেভেল কত? অনেক নিচে না? জি স্যার। 25। এডিসি, আমরা এডিসি পড়ছি। আচ্ছা খেয়াল করো মনসুর। জি স্যার। হ্যালো। জি স্যার। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার, সোর্সের অর্থ ক্লিয়ার না? জি স্যার। মানে যেই সোর্স হলো মানে যেই সিগন্যালটা থাকলে, সোর্স হইলো যেই সিগন্যালটা থাকলে, যেই কারণে যে সিগন্যাল, আমার ইন্টারাপ্ট সিগন্যালের উৎপত্তি কোথায়? উৎপত্তি হইলো এখানে K1, এখন ওখানে K1 নাম দিয়ে আইএনটি 0 বলছে। ভেক্টর নাম্বার কত? 2 স্যার। 2। আর এখানে হবে যে এখানে হবে রিজন এক্সটার্নাল ইন্টারাপ্ট, আর এটা হলো আইএসআর। এখানে একটা নাম্বার দেখো কি লেখা? 2। টুনি? জি স্যার। 2। এই 2 কিন্তু এক না, কারণ এখানে কত? 4। আর এখানে 3। কাজে এই 2 লাগে কোনো মিল নাই, এটা আলাদা জিনিস। এটা এখন এই জিনিসটা থেকে লেখা 2, এখানে কি লেখা? প্রোগ্রাম অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে এই জিনিসটা বোঝো, এই জিনিসটা ক্লিয়ার বোঝো। প্রোগ্রাম অ্যাড্রেস মানে এটা নাম হলো প্রোগ্রাম মেমোরি অ্যাড্রেস। প্রোগ্রাম আমাদের যে কম্পিউটারে এই যে তোমরা যে প্রোগ্রাম আপলোড করো, সেটা জমা হয় কোথায়?
বলছি না আমাদের কম্পিউটারে কয় ধরনের মেমোরি আছে? ফ্ল্যাশ মেমোরি, হ্যালো ছবিটা দেখতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। নাম কি? ফ্ল্যাশ মেমোরি। আরেকটা কি? আরে ভাই লেখা দেখা আছে তো এখানে, কি বলো? ইপ্রম। ইপ্রম। তোমরা যদি না বলো তাহলে কাকে পড়াবো? আমাদের মাইক্রো কন্ট্রোলের ভিতরে কয় ধরনের মেমোরি আছে? 3 ধরনের স্যার। একটা নাম কি? স্যার ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশের আরেকটা নাম কি? ফ্ল্যাশ বা কোড মেমোরি, প্রোগ্রাম মেমোরি और কোড মেমোরি, और কি আরেকটা নাম কি? और কি? ফ্ল্যাশ। এলা একটা। আরেকটা কি? ইপ্রম মেমোরি, একটা র্যাম মেমোরি, আরেকটা কি? RAM মেমোরি। মেমোরি। এখন তোমরা যে প্রোগ্রাম আপলোড করো স্কেচ, সেটা জমা হয় কোথায়? ফ্ল্যাশে। সেটা ফ্ল্যাশে জমা হয়। ফ্ল্যাশের আরেক নাম কি? প্রোগ্রাম মেমোরি আর কোড মেমোরি। মাইক্রোফোনটা কাছে নাও, খুব খেয়াল করো। এইলো আমার ফ্ল্যাশ। এটা কি ভোলাটাইল না নন ভোলাটাইল? স্যার ভোলাটাইল। ভোলাটাইল। ভোলাটাইল এটা, এটা নন ভোলাটাইল। ভুলে গেলে হবে? নন ভোলাটাইল মিন্স নন ভোলাটাইল মানে কি বলো? মানে কি নন ভোলাটাইল মানে কি? ইকুয়াল টু কি? নো ডাটা লস। নো ডাটা লস when power is off। বুঝো না? বুঝো নাই? বুঝতে পারছি স্যার। কি বুঝছো বলো? নন ভোলাটাইল মানে কি? স্যার নো ডাটা লস when power is off। বাংলায় বলো, আমারটা তুমি বললে স্যার, কেন? তুমি বলো নন ভোলাটাইল মানে কি? স্যার পাওয়ার যদি বন্ধ থাকে ডাটা হারায় যাবে না। পাওয়ার চলে গেলে ডাটা হারিয়ে যাবে না। হারিয়ে যায়? হারিয়ে যাবে না স্যার। এটা বলো না যে তুমি বলতে হারিয়ে যায়। ডাটা নষ্ট হয় না, ডাটা হারাইব কই? এখানে হারানোর তো কিছু নাই। পাওয়ার যদি না থাকে ডাটা নষ্ট। হ্যালো নষ্ট হয় না মনসুর, জি স্যার। কমপ্লিট করতেছে না, বলো কমপ্লিট বলো। পাওয়ার চলে গেলে ডাটা স্যার পাওয়ার চলে গেলে ডাটা নষ্ট হয়ে যায় না। হ্যাঁ রাইট, ফিনিশ। তুমি যখন স্কেচ আপলোড করো তাহলে আমাদের ইন্টারাপ্ট সার্ভিসে দুইটা প্রোগ্রাম, একটা মেইনল্যান্ড প্রোগ্রাম আর একটা কি সাইড জব স্যার। আইএসআর। সাইড জব আরেক নাম কি? আইএসআর। এই দুটোটা তুমি কি ফ্ল্যাশে আপলোড করো না? জি স্যার। এক জায়গায় না ভিন্ন ভিন্ন জায়গায়? এক জায়গায় স্যার। এক জায়গায় করলে একটা আরেকটা ওভাররাইড করে ফেলবে, এই তো? জি স্যার। তো এটা কেমন হইলো? কি বলতে চাচ্ছ? পোলাফোনের মতো কথাবার্তা বলো। দুইটা ফ্ল্যাশের দুই জায়গায় হবে, তুমি বলতেছো এক জায়গায়, তো একটা তো আরেকটার উপর ওভাররাইড করে ফেলবে। আমি যা বলি আমার সাথে সাথে তাই বলতেছো, কিছু বুঝতে পারলাম না। তো তোমরা কি আসো আমার সাথে? জি স্যার। দুইটা প্রোগ্রাম কি আলাদা না? দুইটা প্রোগ্রাম এক? আলাদা স্যার। আলাদা প্রোগ্রাম হলে ফ্ল্যাশের কি দুই আলাদা দুই জায়গায় থাকবে না? জি স্যার। জি স্যার। তুমি তো বললে এক জায়গায় হবে। কি বলো এগুলো? এই ফ্ল্যাশ দেখো, ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশের মেমোরি এরকম ছোট ছোট ঘর আছে। প্রথম ঘরের নাম্বার কত দেওয়া আছে? তো কত? স্যার 0 স্যার। 000। তারপরেরটা 002। তারপরেরটা কি? 2 002। স্যার। 2। এই দেখো, এই 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 ফ্ল্যাশের প্রত্যেক লোকেশনে কয় বিট ডাটা ধরে? কয় বিট? 16 বিট। 16 বিট। 16 বিট। 16 বিট। 16 বিট মানে কয় বাইট? 2 বাইট। 2 বাইট। 2 বাইট মানে 2 বাইট মানে 1 ওয়ার্ড।
2 বাইট মানে 1 ওয়ার্ড, 1 ওয়ার্ড মানে কয় বিট? বলে না। আরে ভাই 1 বাইট 8 বিট, আর 2 বাইটে কয় বিট হবে? 16 বিট। 16 বিটের আরেক নাম কি? এই যে বললাম ওয়ার্ড INT sir. 1 বাইট সমান কত? 8 বিট। 2 বাইট সমান কয় বিট? 16 বিট। 16 বিট। 1 ওয়ার্ড সমান 16 বিট। হ্যালো মনসুর, জি স্যার, বুঝা গেছে স্যার। বুঝছো কি বুঝছো? স্যার 1 বাইট ইকুয়ালস টু 8 বিট, 2 বাইট ইকুয়ালস টু 16 বিট, 1 ওয়ার্ড ইকুয়ালস টু 16 বিট। তাহলে এখানে এই যে ফ্ল্যাশের এক এক লোকেশনের ডাটা কি কয় বিট? 16 বিট না? 16 বিট স্যার। মানে কয় 1 ওয়ার্ড না? জি স্যার। সেই জন্য বলছো ওয়ার্ড অর্গানাইজড। শব্দটা কি লেখা? ওয়ার্ড অর্গানাইজড ফ্ল্যাশ আর মেমরি। এখানে দেখো এই যে র্যামের ভিতরে কয় বাইট ডাটা? 8 বিট। এটা কি হবে? ওয়ার্ড অর্গানাইজড না বাইট অর্গানাইজড? স্যার বাইট অর্গানাইজড। বুঝতে হবে। তাহলে তুমি এখন খেয়াল করো, তাহলে আমার মেমোরির ভিতরে এরকম ছোট ছোট লোকেশন আছে এবং প্রত্যেক লোকেশনের কি আছে? নাম্বার আছে না? জি স্যার। তাহলে লিখি যে ইনসাইড memory location, inside memory there are many small bin বুঝো তো? বিন মানে কি? কবুতরের খোপ না? বিন মানে কি? কবুতরের খোপ। which is called location. Which is called কি? লোকেশন। Memory location or simply location or কি? Simply কি? লোকেশন। তাহলে আমার এই ফ্ল্যাশের ভিতরে এরকম লোকেশন আছে না নাই? আছে স্যার। প্রথম লোকেশন নম্বর কত? every location has an identification code called address. মনে থাকে জানো? কল কি? লোকেশন কল অ্যাড্রেস। তাহলে প্রথম লোকেশন অ্যাড্রেস কত? 0 না? 0 স্যার। আর দ্বিতীয় লোকেশনের অ্যাড্রেস কত? 1। তারপরে 2। এখন এখানে আসো, INT 0 দেখো, INT 0 এটা কি? এই INT 0 জন্য ইন্টারাপ্ট। এই ISR আছে না এখানে? জি স্যার। তাহলে এই ISR এর জন্য কোড প্রোগ্রাম হবে। এই প্রোগ্রাম ফ্ল্যাশে জমা হবে না? জি স্যার। জমা হবে কোন লোকেশন থেকে শুরু হবে? 02 স্যার। হ্যাঁ ক্লিয়ার, 2 থেকে শুরু হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর INT 1টা শুরু হবে কয় থেকে? আর 4 থেকে। তাহলে মাঝখানে কয়টা ঘর খালি? 2টা স্যার। 2টা না একটা? তো একটা স্যার, 3 নাম্বার। একটা মানে কয় বাইট? 16 বিট। একটা মানে কয় বিট? 16 বিট না? জি স্যার। কয় বাইট? 2 বাইট। এই 2 বাইটের ভিতরে ISR প্রোগ্রাম জমা সারবে না সারবে না? সারবে না স্যার। সারবে না, কারণ ISR 3 বার বাতিটা জ্বালাবে, ঠিক কি না? জি স্যার। এই একবারে সারবে না স্যার। সারবে না। তাহলে তোমার কি কইব? এখান থেকে জাম দিয়া বড় জায়গায় যাইতে হবে, ঠিক কি না? জি স্যার। তাহলে এই দেখো গেছি নি, বলো জাম কোথায় চলে গেছি? 1 2 3। এই দেখো গেছি নি, এটা বড় জায়গা না? জি স্যার। তাহলে ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার। যে এখান থেকে জাম, জেএমপি জাম মানে এখানে জাম দিয়া তুমি এখানে চলে দিয়া তারপরে তুমি তোমার প্রোগ্রাম ওখানে সেভ করবা। তাহলে ভেক্টর নাম্বার ক্লিয়ার, প্রোগ্রাম অ্যাড্রেস ক্লিয়ার নট? ক্লিয়ার স্যার। এগুলি সব ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা গুড, তাহলে এইটাও ক্লিয়ার? জি স্যার। আচ্ছা গুড, এখন এই ছবিটা এটা ক্লিয়ার কিনা বলো? সোর্স অফ ইন্টারাপ্ট কয়টা? 26টা না? 26টা স্যার। ইন্টারাপ্ট ভেক্টর কত? 2 থেকে রিসেট থাকবে না রিসেট বাহিরে, ইন্টারাপ্টের বাহিরে? বাইরে স্যার। এই তো রিসেট নাই এখানে, আছে? না স্যার। এগুলা কি লোকাল না সুইচগুলা? জি স্যার। আর এটা কি গ্লোবাল? ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। দেখো এই ছবি ক্লিয়ার কিনা বলো। এটা নাম দিতে পারে কি? লোকাল এন্ড কি গ্লোবাল ইন্টারাপ্ট এনেবল কি সুইচেস, ঠিক কিনা? এগ্রি অর নট? জি স্যার, এগ্রিড স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। বলো। আচ্ছা এইটাই আসো, এই ডায়াগ্রামটা দেখো। আমি প্রথম ক্লাসে বলছিলাম যখন ইন্টারাপ্ট হয়, ইন্টারাপ্ট হওয়ার আগে কোনটা চলে? মেইনলাইন প্রোগ্রাম চলা শুরু হয় না? দেখো এক্সিকিউশন অফ মেইল এর নাম দিছি ইন্টারাপ্ট প্রসেস ডায়াগ্রাম। it shows the event that takes place during an interrupt. Come on. জি স্যার। আমার যখন শুরু হয় তখন কোনটা আগে চালু হয়? এক্সিকিউশন অফ মেইনলাইন। মনসুর স্যার INT 0 স্যার। কি INT 0? এটার নাম কি? এই ডায়াগ্রামটার নাম কি? স্যার ইন্টারাপ্ট প্রসেস ডায়াগ্রাম। এটা কি শো করবে? It shows the event that take place during interrupt. মানে ইন্টারাপ্টের সময় কি কি ঘটনা ঘটে সেই ঘটনাগুলি এই ছবিতে লিপিবদ্ধ করা আছে, ঠিক কিনা? জি স্যার। তাহলে ইন্টারাপ্ট করার আগে আমার চালু হয় কোনটা? মেইনলাইন প্রোগ্রাম চালু হয় না? জি স্যার। এটা কোন টাইমে শুরু হয়েছে? T0 তে স্যার। কি জুরিতে কে শুরু হয়েছে? মেইনলাইন। মেইন লাইন প্রোগ্রাম। প্রত্যেক এক জায়গা থেকে শুরু হয়েছে না? জি স্যার। এটা শুরু হয়েছে কি ফ্ল্যাশের একটা লোকেশন থেকে শুরু হয়েছে না? জি স্যার। সেই লোকেশনের সিম্বলিক নাম কি? ML1 কোলন, এটাকে লেভেল বলে। এটার নাম কি? লেভেল। কোন লেভেলে শুরু হয়েছে? লেভেল 1। ML1, M মানে মেইনলাইন প্রোগ্রাম, মেইনলাইন প্রোগ্রাম লেভেল 1। কেমন? জি স্যার। শুরু হয়েছে। তাহলে at time T1 ইন্টারাপ্ট হয়েছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট থেকে আসছে না আসে নাই? আসছে স্যার। at time T1 ইন্টারাপ্ট রিকোয়েস্ট কোন পিনে? INT 0। তাহলে কি আমার এই মেইনলাইন প্রোগ্রাম চলবে না সাসপেন্ড হবে? সাসপেন্ড হবে স্যার। সাসপেন্ড হয়ে কোথায় যাবে? ISR INT 0। ঠিক আছে না? at time কোন at time কি T2 না? T2 জি স্যার। যাইতে সময় লাগবে না লাগবে না? লাগবে স্যার। এখানে গেল এটা না, তাহলে গিয়া শুরু কোনটা শুরু হবে? ISR শুরু হবে না? জি স্যার। LED1 3 টাইম ব্লিঙ্ক করবে। তো শুরু হয়েছে কোথা থেকে? I মানে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন লেভেল কত? 1 শেষ হয়েছে কোথায়? T3 তে স্যার। T3 তে। কোন লেভেলে? ইন্টারাপ্ট সার্ভিস লেভেল কত? 2 স্যার। তারপরে কোথায় ফিরে যাবে? স্যার মেইন লাইন প্রোগ্রামে ফিরে যাবে না? জি স্যার। কোন টাইমে? T4 এ। একে রিটার্ন আসছে কোন লেভেলে? লেভেল 3। লেভেল 3 তে। তার মানে যদি ইন্টারাপ্ট না হইতো তাহলে এই 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 ইনস্ট্রাকশন লেভেল 3 তে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতো না না করতো না? হ্যালো, যদি ইন্টারাপ্ট না হইতো লেভেল 2 এ কাজ শেষ করে লেভেল 3 তে আসতো না? জি স্যার। তাহলে এখন তাহলে রিটার্ন অ্যাড্রেস কোনটা? ML3। ML3 কি? এটা হলো সিম্বলিক নাম। আসলে ML3 এগেইনস্ট কি? লোকেশন না, একটা নম্বর না? জি স্যার। একটা অ্যাড্রেস ভ্যালু, তাই না? একটা অ্যাড্রেস না? অ্যাড্রেসটা কয়টা ডিজিট? 4টা।
4টা মানে কয় বিট? কয় বিট? 4 ডিজিটে কয় বিট? 16 বিট না? জি স্যার, শূন্য স্যার। 16 বিট। আইডেন্টিফিকেশন কোড কল কি? অ্যাড্রেস। তাহলে আবার কি? তারপর এখানে আইসা মেইনলাইন প্রোগ্রাম এই চলতে থাকবে, এই যে কিপ ব্লিঙ্কিং এল। এটা ক্লিয়ার? জি স্যার। মানে কি লেখছি পড়ো? The numerical address value of the return address ML3 is saved in an special part of RAM. This part is stack. কল কি? স্ট্যাক না? জি স্যার। স্ট্যাক মেমোরি বা স্ট্যাক, স্ট্যাক মেমোরি অর স্ট্যাক। ধরো মনে করো তোমার ML2 তে ইন্টারাপ্ট হইলো, হইয়া তারপরে ফিরবে কোথায়? ML3 তে না? জি স্যার। ML3 তে এগেইনস্টে একটা 16 বিট অ্যাড্রেস হবে, তাই না? জি স্যার। এটা কোথাও সেভ করতে হবে না? জি স্যার। এটা র্যামের যে অংশ চাই হয় নিমেলের মধ্যে সেভ নিস পার্ট অফ র্যাম। এই দেখো এটা র্যাম না? এটা র্যাম না? জি স্যার। র্যামের এই জায়গায় সেভ হয়, এটার নাম কি? আরে স্ট্যাক মেমোরি। স্ট্যাকে কি সেভ হয়? যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন শেষ কইরা যেখান থেকে মেইনলাইন প্রোগ্রাম চালু হবে সেই অ্যাড্রেসটা স্ট্যাকে রাখা হয়। ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা টপিক, তারপর শেষ। নাম কি? সুইচ বাউন্সিং। সুইচ বাউন্সিং। এটা আবার কি? এই লাস্ট টপিকস। দেখো তুমি যখন একটা বল নিচে মারো, বলটা অনেকবার সুইং করে তারপরে কি সেটেল হয় না? জি স্যার। এটা কি বলো? বাউন্সিং বলো না? জি স্যার। আচ্ছা, তুমি এখন দেখো এখানে তুমি একটা মনে করো একটা তোমার ওই শুটিং এর রাইফেল তুমি ট্রিগার করবা, সুইচ চাপ দিবে না? জি স্যার। ওই মনে করো একটা, এই যে এখানে দেখো, এই খেয়াল করে এখানে এই যে সুইচটা, এই K1 সুইচটা, এটা কি মেকানিক্যাল সুইচ না? জি স্যার। এই সুইচ চাপ দিলে এই সুইচ ওই বলের মতো অনেক প্রায় 100-200 বার বাউন্সিং করে না? বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। পড়ো তো কি লেখছে এখানে, পড়ো। All switches, they are mechanical switches, bounces for 100 times before settle to the final position. বুঝছো না? বুঝো নাই? জি স্যার, বুঝছি। তাহলে এখন আমি এই সুইচটা ক্লোজ করলাম, ফাইনাল পজিশন কি ক্লোজ হবে না? জি স্যার। ক্লোজ হলে এইটা ডি পিনে 2 এর লজিক লেভেল কত হবে? 2 লো হবে না? লো হবে স্যার। তাহলে আমি যখন প্রথম চাপ দিলাম তখন লো হয়, লো হওয়ার পরে আবার খুলে যায়। এই দেখো ছবিতে। তো এই যে বাউন্সিং টাইম কত মিলি সেকেন্ড? 20 স্যার। হ্যাঁ, ওই সকালে একজন জিজ্ঞাসা করছিল 20 মিলি সেকেন্ড কেমনে জানি, তখন বলছিলাম যে এটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করছে তারা অসিলোস্কোপ দিয়া। বুঝছো? জি স্যার। তাহলে তুমি অ্যাকশনটা কখন নিবা? সুইচটা সেটেল হওয়ার পরে না সেটেলের আগে? সেটেলের আগে স্যার। এইটা কি কথা কইলা? বাউন্সিং শেষ হয়ে না বাউন্সিং এর পরে? স্যার বাউন্সিং এর পরে স্যার, সেটেল হওয়ার পরে স্যার। জি স্যার। তার মানে কি সুইচ সেটেল হইলে, সুইচ সেটেলড এট ফাইনাল পজিশন, সুইচ যখন সেটেল হয়ে যাবে এট ফাইনাল পজিশন তখন তুমি অ্যাকশন নিবা, ঠিক কি না? জি স্যার। তাহলে তোমাকে কি ওয়েট করতে হবে না বাউন্সিং টাইম শেষ না হওয়া পর্যন্ত? জি স্যার। কতক্ষণ ওয়েট করবা? 20 মিলি সেকেন্ড ওয়েট করবা। তাহলে এই যে বাউন্সিং টাইম ওয়েট করা, এটা দুই ভাবে করা যায়, হার্ডওয়্যার দিয়ে করা যায়, সফটওয়্যার দিয়ে করা যায়। তো পড়ো কি লেখছে এখানে, পড়ো মানসুর, পড়ো। To be sure that the switch is at final close position, we have to wait until bouncing time is elapsed. This has been implemented by the following library file. It can also be implemented using hardware needed for interrupt process. ক্লিয়ার? জি স্যার।
এটা হার্ডওয়্যার দিয়ে করলে পয়সা লাগবে, কম্পোনেন্ট কিনতে হইব না? জি স্যার। কিন্তু ইন্টারাপ্টের বেলায় ওই এটা সফটওয়্যার দিয়ে করা যাবে না, তখন কি দিয়ে করতে হইব? হার্ডওয়্যার কম্পোনেন্টস না? হ্যালো, কি দিয়ে করতে হবে? হার্ডওয়্যার কম্পোনেন্ট স্যার। দেখো ছবিটা দেখাই, সব কিছু আছে আমার কাছে। সব আছে, এই দেখো, দেখতে পাচ্ছ এখানে হার্ডওয়্যার ডিবাউন্সিং সার্কিট দেখছো? জি স্যার। দেখছো হার্ডওয়্যার, এই দেখো K1 পাইছো, এখানে দেখতে পাচ্ছ K1 ইন্টারাপ্টিং ডিভাইস। জি স্যার। দেখছো? আর এখানে দেখো INT0 দেখা যায়। জি স্যার। দেখছো কত বড় সার্কিট? যদি ইন্টারাপ্টকে ডিবাউন্স করতে চাও তাহলে হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার দেওয়া হবে না। কারণ এখানে আমরা কোনটা সেন্স করতেছি, রাইজিং এজ অথবা ফলিং এজ। কিন্তু আমরা ডিবাউন্সিং এর পরে সুইচ পজিশন হয় লো হবে নয় হাই হবে, এগ্রি তো? যদি আমি পুল আপ দেই তাহলে ডিবাউন্সিং এর পরে কি হবে? সুইচের কন্ডিশন লো না হাই? মনসুর স্যার হাই। কেমনে হাই হবে? আহা, কেমনে হাই হবে? হ্যাঁ মনসুর, এটা কি বললা? কেমনে হাই হবে? স্যার লো হবে স্যার। এই দেখো না, তুমি এখানে আসো, পুল আপ না? জি স্যার। এন্ড ক্লোজ করলে লো না হাই? স্যার লো স্যার। তাহলে এটা পড়তে মনে থাকবে। যদি ইন্টারনাল পুল আপ থাকে তাহলে ডিবাউন্সিং এর পরে ফাইনাল সেটেল কি হবে? লো হবে না? লো হবে স্যার। কিন্তু ইন দা মিনটাইমে কিন্তু সুইচটা অনেকবার ওপেন হবে, জানো তো? জি স্যার। তাহলে তোমাকে তাহলে সুইচটা তো তাহলে তুমি দেখো, তাহলে আমার তাহলে এই যে ডিজিটাল রিড, এটা কি রাইট না এটা ইরেটিক বলো? এটা লো পাবো না লো পাবো অনেক পরে? জি স্যার। ডিজিটাল রিড যদি 2 দেই আমি, তো এটাকে আমি লো পাবো নিশ্চিত না এটা অনেক পরে গিয়ে লো পাবো? স্যার অনেক পরে স্যার। তাহলে আমি একটা রিড করলাম, আমি তো হাইও পেয়ে যেতে পারি না, পাই না? জি স্যার সম্ভব স্যার। সম্ভব। তাহলে আমি কি করবো? তাহলে আমি এটাকে ডিবাউন্সিং টাইম পর্যন্ত ওয়েট করবো, সেটা করবো সফটওয়্যার দিয়া। লাইব্রেরির নাম কি? debounce.h। কোন কি ডিবাউন্স করবো? K1। K1 জি স্যার। কোন ডিপিনে লাগানো আছে রে? ডিপিন 2 স্যার। জি স্যার। 2 তাহলে এখন আমি রিড করলাম কি? বুল এন্ড K1 রিড। পড়ো এখানে কি লেখছে? এন্ড পড়ো, n equals to final condition of K1 after debounce without আফটার ডিবাউন্স, ক্লিয়ার অর নট? জি স্যার। তার মানে তুমি কি তাহলে এইটা ব্যবহার করবা না এই নিচেটা ব্যবহার করবা? বলো, ডিজিটাল রিড ব্যবহার করবা না K1 রিড ব্যবহার করবা? স্যার K1 রিড ব্যবহার করব স্যার। এবং K1 রিড ব্যবহার করতে হলে লাইব্রেরি ইনক্লুড করা লাগবে, ঠিক কি না? জি স্যার। আর ওই অবজেক্ট তৈরি করা লাগবে K1, এই ডিবাউন্স ইউজার্স ডাটা টাইপ দিয়া শিখানো। এখানকার ডিবাউন্স কে বলা হয়, এটাকে বলা হয় ইউজার ইউডিটি কি জানো? ইউজার ডিফাইন ডাটা টাইপ, মনে থাকবে? জি স্যার। আর K1 কে বলা হয় অবজেক্ট। K1 নাম কি? অবজেক্ট, মনে থাকে জানো? এগুলো C++ এর কনসেপ্ট এগুলা। K1 কে বলা হয় অবজেক্ট। আচ্ছা, তাহলে আমার কিন্তু একটা কথা মনে রাখো, তোমাদেরকে বলি, এই যে এখানে K1 রিড দিছি না, কি লিখছি? বড় মনসুর বড়, K1.read function assumes no internal pull up। এটা মনে রাখতে হইব। এখানে আমাদের ইন্টারনাল পুল আপ আছে না নাই? আছে স্যার। তাহলে লজিকটা কি উল্টাই দিতে হইব না? জি স্যার। তাহলে এখানে উল্টাই দিতে হইলে এখানে কি দিমু? এখানে কি দিমু? স্যার লো দিতে হবে না ইনভার্ট করে দিমু? বুঝো নাই?
আরে ভাই K1 read আরেকবার assumes কি no internal? পুল আপ স্যার। আমাকে পুল আপ আছে না নাই? নাই স্যার। কিসের নাই? পুল আপ আছে না? ইন্টারনাল পুল আপ আছে না? জি স্যার। বুঝো নাই মানসুর? জি স্যার। বুঝো নাই না? না স্যার এখানে তো আছে, আমি ওই অ্যাজাম্পশনে বলছিলাম নাই। আর অ্যাজাম্পশনে কি বলতেছে? এই যে ফাংশন K1 read এটার অ্যাজাম্পশন কি? ইন্টারনাল পুল আপ নাই স্যার। নাই কি আমাদের আছে না নাই বাস্তবে? আছে স্যার, বাস্তবে আছে স্যার। তাহলে এটা লাগে মিল রাখতে হইলে এটা কি উল্টাই দিব না? নট করে জি দিব স্যার। না? জি স্যার। তো নট করে দিব কিভাবে? এই নট অপারেটর দিয়ে না? জি স্যার। এখন মিলছে। আর যদি ইন্টারনাল পুল আপ যদি তোমার না থাকে তাহলে নট হবে না, বুঝছো তো? জি স্যার। না ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তাহলে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিব, মনে বাসায় টেস্ট করবা কেমন? জি স্যার। না এটা তো বুঝতে কঠিন হইছে না স্যার। এখানে কি করবা? তাহলে এখানে কি করবা বলো? তাহলে এটা ঠিক আছে? তাহলে আমি কি আমি সুইচ ক্লোজ না হওয়া পর্যন্ত ওয়েট করব না? জি স্যার। তাহলে কি করব? হোয়াইল K1 read ডট আমাদের সুইচ যদি এখানে ক্লোজ হয় লো হবে না? জি স্যার। তাহলে কি হবে? লজিক্যালি কি হবে? হোয়াইল K1 ডট read নট ইকুয়াল টু কি লো না হাই? স্যার লো। লো মিন্স সুইচ ক্লোজ নাকি? K1 is কি ক্লোজড। ক্লোজ। তাহলে আমার এটা লো না হবে তো ওয়েট করব না? জি স্যার। কিন্তু K1 read কি অ্যাসিউম করে? ইন্টারনাল পুল আপ নাই, এই তো? জি স্যার। কিন্তু আমাদের এখানে আছে না নাই? আছে স্যার। তাহলে এখন এটারে কি করবা? ইনভার্ট করে দিবা না? জি স্যার। এই তো হয়ে গেল। তারপরে যখন আমার সেটেল হয়ে গেল, এখন K1 রিড করো, বলো তো এখানে n এর মান কত পাইবা? বলো এটা কি সুইচ ক্লোজ না? জি স্যার। লো পাবো এখানে কি স্যার। দিবা? নট দিবা না? নট দেবো স্যার। জি স্যার। নট দিয়া তাহলে এখন প্রিন্ট করলে কি পাইবা? 0 না 1? 0 স্যার। এই তো শেষ। কারণ এখানে তো আমার সুইচ ক্লোজ করলে 0 পাওয়ার কথা, ঠিক কি না? জি স্যার। তাহলে নট দি নট, এটা নট না? জি স্যার। Not is কি appended because we have কি internal কি pull up। দেখছো মানে জিনিস সহজ, আবার অনেক ফ্যাসও আছে, করার কিছু নাই তো, ওরা এইভাবে ইমপ্লিমেন্ট করছে। এটা আমার দায়িত্ব হলো তোমাকে বুঝিয়ে দেওয়া। এখন এগুলো আমি টেস্ট করে বুঝাইতেছি, আমি টিচার, আমার কাজ হলো তোমাকে এগুলো বুঝিয়ে দেওয়া, ঠিক কি না? জি স্যার। আমি তোমার গোজামিল দিতে পারি না, সেই জন্য আমি প্রথম শুরু করছি কি এইভাবে যে রিড করে যদি সুইচ লো না পাও, লো মানে কি সুইচ ক্লোজ হয় না, এই তো? জি স্যার। তাহলে ওয়েট করো। কিন্তু ওই যে বইলে আসলাম যে K1 রিড এসিউম করে ইন্টারনাল পুল আপ নাই, ঠিক কি না? ঠিক স্যার। কিন্তু আমাদের তো আছে, তাহলে লজিক আমরা কি করবো? উল্টায় দেবো না? জি স্যার। সেদিন উল্টায় দিছি। কাজে এইটার পড়ার দরকার নাই, তার মানে এটা সোজা হয়ে গেল। যদি লো না হয় তাহলে কি হবে? ওয়েট করো। আর লো হয়ে গেলে রিড করো, রিড করে শো করো, কি পাইবা? 0 পাইবা না? জি স্যার। সময় থাকলে তোমাদেরকে আমি এক্ষণে দেখাই দিতাম এইটা, বুঝছো? স্যার ল্যাব আছে তো স্যার। আচ্ছা তো ঠিক আছে, শেষ করে দেই। জি স্যার। আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে দিব, টেস্ট করো কেমন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ।